11 11 সকলের মঙ্গলের জন্যই তো বলো। দাও টাকা দাও, টাকা দাও। ভিডিওটি কোনো ব্যক্তি, বস্তু, জাতি ও ধর্মকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র হাসানোর জন্য ভিডিওটি তৈরি, সুতরাং ব্যক্তিগতভাবে নেবেন না। কিরে বাবু যা তাড়াতাড়ি স্নান করে নে, ঠাকুর মশাই চলে আসবে তো। কি গো বাতাসা আনোনি? হ্যাঁ সব এনেছি, দেখো ঠিক করে। এ কি, আমরা পল্লবী তো তোমায় দেয়নি। আমের পল্লব দিচ্ছিল, নিইনি। ফুলালি মাসি বলে কিনা একটা আমের পল্লব 5 টাকা। আমি পাঁচুর আম গাছ থেকে তোমাকে আমের পল্লব এনে দিচ্ছি। এমন আমাকে 1 গ্লাস জল দে। দেখেছো কি হলো আবার? দুধ কোথায়? দুধই তো আনোনি। ফর্দে দুধ লিখে দিয়েছিলে? দুধটাকে লিখে দিতে হয়? আমি কি তোমার মতো একটা কাজ নিয়ে থাকি? অত কিছু মাথায় থাকে না। এখন কথা না বাড়িয়ে ঠাকুর মশাই আসার আগে যাও গে দুধটা নিয়ে এসো। শুধু দুধ আনবো, আর কিছু নয় তো? না আর কিছু আনতে হবে না, তুমি তাড়াতাড়ি গিয়ে দুধটা এনে দাও। কে আবার ফোন করলো? হ্যালো 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 ঠাকুর মশাই, আপনি কখন আসছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ এই ঢুকছি 10 মিনিটের মধ্যে ঢুকছি। হ্যাঁ আপনার পাড়াতেই আছি। হ্যাঁ বলছি বৌদি, আপনার সব জোগাড় কমপ্লিট? হ্যাঁ আমার সব জোগাড় হয়ে গেছে, আপনি এসে শুধু পুজোয় বসবেন। বলছি নারকেলটা কিন্তু ভাঙবেন না, আমি গিয়ে ভাঙবো, বুঝলেন? না না, নারকেল? এবার শিগগিরই তোর বাবাকে ফোন কর। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। কেটে গেল মনে হয় লাইনটা, বুঝলেন? এইভাবে 5-10 মিনিট বলে সবাইকে ম্যানেজ করতে হয়। চলুন চলুন যাওয়া যাক। হ্যালো, হ্যাঁ বলো। কি নারকেল? তোমার আগে থেকে কিছু মনে থাকে না? আর কিছু লাগবে? না না আর কিছু লাগবে না, তুমি দুধ আর নারকেল নিয়ে তাড়াতাড়ি এসো। ঠাকুর মশাই বললো 10 মিনিটের মধ্যে ঢুকবে। উনার 10 মিনিট জানা আছে। রাখো রাখো, দেখি কে এখন তোমার জন্য নারকেল নিয়ে বসে রয়েছে। যত রাজ্যের ঝামেলা। বৌদি চলে এসেছি, বাইরে আসুন। ওই দেখ ঠাকুর মশাই 10 মিনিট বলে আধ ঘন্টাই এলো, তাও তোর বাবার পাত্তা নেই। আমি গিয়ে ঠাকুর মশাই পাটা ধুয়ে দিচ্ছি, তুই বাবাকে ফোন করে দেখ কোথায় আছে। আর ঠাকুর মশাই আসছি। ঠাকুর মশাই আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তাহলে পুজোয় বসার আগে আমি একবার ভালো করে চোখটা বুলিয়ে নি। ফলটা যা দিয়েছে চলে যাবে, ঘিটা যা দিয়েছে মনে হচ্ছে না পাতে খাওয়া যাবে। তেলটা বলেছিলাম, তেলটা দেয়নি। দিন এবার নারকেলটা দিন। না নারকেল? হ্যাঁ হ্যাঁ এই নিন ঠাকুর মশাই নারকেল। দিন দাদা। দাদা হাঁপাচ্ছেন কেন? নারকেল কি গাছ থেকে পেড়ে নিয়ে এলেন? পেড়ে আনতে পারলে তো ভালোই হতো। একজনের কাছে ওই 1 পিস নারকেল ছিল, সেই নিয়ে কি কাড়াকাড়ি আর ধস্তাধস্তি, শুধু পুলিশ আসতেই বাকি ছিল। আমি ওই 1 পিস নারকেল 50 টাকা বেশি দিয়ে নিয়ে এলাম। ঘরে বসে বসে না অনেক কিছুই বলে দেওয়া। দাদা আমাকে একটু মাটি এনে দিন। বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওনার হুকুম শুরু হয়ে গেছে। কি দাদা কিছু বললেন? বৌদি দইটা দিন। দই? কি আনেননি? ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা করে নি। না না ঠাকুর মশাই এক্ষুনি নিয়ে আসছে। পুজোতে যেটা লাগবে সেটা তো আনতেই হবে। কতটা আনতে হবে বলুন? আনবেই যখন তাহলে 2 জায়গায় বেশি করে আনুক। কি দাদা? বুঝলেন দাদা, এই সামনের দোকানটা থেকে নেবেন না, ওই রাস্তার মোড়ের মাথায় যে মিষ্টির দোকানটা আছে ওই দোকানটা থেকে নেবেন। ওই দোকানের দইটা বেশ ভালো। হ্যাঁ ঠাকুর মশাই যে দোকান থেকে বলবে সেই দোকান থেকেই আনবে। ঘিটা কার দোকান থেকে এনেছিলেন দাদা? আর তেলও তো। আমি এক্ষুনি দই নিয়ে আসছি, আপনি পুজোটা শুরু করুন।
ইচ্ছা করেই তেল নিয়ে আসিনি, ঠিক লক্ষ্য করেছে। খুব চালাক, কথাটাকে সম্পন্ন করতে দিল না। বৌদি উলুধ্বনি দিন। এ বাবু নিচে নাম, পুজোর সময় বিছানায় বসে থাকতে নেই। নে বাবু তুই এইটা বাজা। এই লোকটাকে নিয়ে না আর পারি না, ধরছিটা পারে। দাদা একটু হলেই তো আপনি আমাকে টিকিট কাটিয়ে দিতেন। এই কার্ডগুলো কোথা থেকে এনেছেন বলুন তো? এত মোটা মোটা কার্ড ধরতে অনেক সময় লাগে। দিন ঠাকুর মশাই। না, ওইগুলোকে কেটে সরু করে দাও। বুঝলেন বৌদি, পুজো হয় তালপাতার সেপাইদের বাড়িতে, যেমন কর্তা তেমন গিন্নি। কি না নেই, আমি যেই দোকানে বলি সেই দোকানেই যায়। ওদেরকে আমার কথা বললে সব কিছু দিয়ে দেয়, কোনো কিছুর খামতি থাকে না ওদের বাড়িতে। আচ্ছা, না আপনাকেও তো বলেছিলাম। যায়নি নিশ্চয়ই দাদা। এইবার শুরু হয়েছে, ভেবেছে আমি যেন কিছু বুঝি না। তাড়াতাড়ি করে কাঠটা কেটে দিই। ও, তা আমি কি বলিনি কিপটে কোথাকার, কারোর কথা শোনে না কি উনি। সবাই ভাবে তাই, কিন্তু আমি এক পয়সাও নিই না। এই নিন ঠাকুর মশাই, পুজো শুরু করুন। হ্যাঁ নিন, হ্যাঁ এবার শুরু করুন। বাবু শুরু কর। দিন ওখানে 11, দিন ওখানে 11। কি গো দাও। হ্যাঁ দিচ্ছি। দিন 21 ওখানে, দিন 11 ওখানে, 11, 21। কি গো দাও। ও কি হচ্ছে কি, ঠাকুর পুজো এরকম করতেন? হ্যাঁ দিচ্ছি তো। ফল এনেছে সস্তায়, তেল কই তেল, ঘি ঘি ভালো না। বৌদি আমার পুজো সমাপ্ত, এইবার আমাকে এক এক করে জিনিসগুলো দিন। হ্যাঁ দিচ্ছি ঠাকুর মশাই। দিন, এই ব্যাগের মধ্যে সব দিন। হ্যাঁ দিন ব্যাগটা। সবই তো নিয়ে নি। কি হচ্ছে কি, তুমি ওরকম করলে উনি আর আমাদের বাড়িতে পুজো করতে আসবে। দক্ষিণাটা বার করো। দিন ওই ঘন্টার। হ্যাঁ ঘন্টাও দিয়ে দাও। তুমি বরং একটা কাজ করো, তুমি আমাকে ঠাকুর মশাই আমাকে নেবেন। কি হচ্ছে কি, উনি শুনলে কি ভাববেন? বৌদি কিছু বলছেন? আমাকে ওই ঘন্টার পাশে রাখা মিষ্টির প্যাকেটটা দিন। হ্যাঁ দিচ্ছি ঠাকুর মশাই। আমার যা যা নেবার সব হয়ে গেছে, এইবার আপনারা সব ধরতে পারেন। দাদা দক্ষিণা কত দেব? সে আবার বলার কি আছে, দিন না আপনি যা দেবেন। হ্যাঁ সেই বরং ভালো। কি দাদা এটা কি দিচ্ছেন? আমি 501 ছাড়া পুজোই করি না। 501? কি গো, বাসটা তো আমায় ভালোই দিল। সকলের মঙ্গলের জন্যই তো বলো। দাও টাকা দাও, টাকা দাও, টাকা।
বাবু মোনা ঠাকুর মশাই চলে যাচ্ছে, সবাই প্রণাম করো। তাহলে আসি। হ্যাঁ আসে। হ্যালো, হ্যাঁ ঠাকুর মশাই বলুন। ও চশমা ফেলে গেছেন, আচ্ছা আপনাকে আর কষ্ট করে আসতে হবে না, ওদের বাবা গিয়ে দিয়ে আসছে। কি গো? হ্যাঁ হ্যাঁ আমি আছি তো আছি আছি আছি। আমি গিয়ে চশমাটা দিয়ে আসি, বুঝলেন? আপনারা যাওয়ার আগে ফানি অতিথি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি কষ্ট না হয় তাহলে লাইক আর শেয়ারটা করে দেবেন। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ টাটা, ভালো থাকবেন।